আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দাজ্জাল আসার কি সময় হয়েছে? দাজ্জাল শব্দটি আরবি, যার অর্থ মিথ্যা বা প্রতারণা। ইসলামী আকীদা অনুযায়ী একটি অশুভ চরিত্র, যে পৃথিবীর পূর্বাঞ্চল খোরাসান বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু এর সাথে তার সাক্ষাৎ হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে। হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে। দাজ্জালের পরিচয়। কিয়ামতের বড় বড় নিদর্শনার মধ্যে অন্যতম একটি হল দাজ্জালের আগমন। হাদিসের কিতাবসমূহে অত্যন্ত বিস্তারিতভাবে দাজ্জালের প্রসঙ্গ আলোচিত হয়েছে। প্রত্যেক নবী তার উম্মতগণকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আলোচনা করেছেন। দাজ্জাল আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকেই একজন সন্তান হবেন। দাজ্জাল একজন মানুষই। মহান আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দান করেছেন যা অন্য কোনো মানুষকে দান করেননি। আল্লাহ তাআলা তাকে মুমিনদের ঈমানের পরীক্ষার জন্য বিশেষ শক্তি ও ক্ষমতা দান করেছেন। দাজ্জালকে আল মাসিহুদ দাজ্জাল বলা হয়ে থাকে। তবে দাজ্জাল চেনার সহজ উপায় সম্পর্কে নবীজি বলেন, তার চোখের ওপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে। দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, যা প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মুমিন ব্যক্তি পড়তে পারবে। পৃথিবীর সব মানুষকে সে প্রতারিত করে তার আশ্রয় নিয়ে যাবে। তার বাহিনী হবে, ইহুদিরা সবাই তার ধোঁকায় পড়ে জাহান্নামে নিপতিত হবে। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সে কিছুই করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব ক্ষমতা নেই। তাদের রক্ষণাবেক্ষণের জন্য তোমার প্রতিপালকই যথেষ্ট। তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে তিনি ইরশাদ করলেন, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে এক অজানা দ্বীপের এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠলেন। সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন। এরপর বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সবাই বলল, আল্লাহ ও তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। তিনি বললেন, আমি আজ তোমাদের কাছে কোনো ওয়াজ নসিহতের জন্য বসিনি। শুধু তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ঘটনা শুনেছি তা তোমাদের শোনানোর জন্যই একত্র হতে বলেছি। এরপর তিনি বললেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি তা অনুরূপ বর্ণনা আজ আমার কাছে দিয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের ৩০ জন লোককে সঙ্গে নিয়ে জাহাজের সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ ১ মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকা দিয়ে ওই দ্বীপে নেমে যায়। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বড় বড় চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনা মতে দীর্ঘ কেশ, তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তোর ধ্বংস হোক। সে বলল, আমি চাচা বা গোয়েন্দা। তারা বলল, কি চাচা? সে বলল, দ্বীপের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে দেখা যায় প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এই কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম। আমরা ভয় পেতে লাগলাম, কি আবার আমাদের জন্য অপেক্ষা করছে? সে আবার শয়তান বা জিন কিনা। আমরা দ্রুত প্রাসাদে যাই। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে হেঁচড়ে ছিঁড়ছে। এমন বৃহদাকৃতির মানুষকে এত মজবুত শিকলে বেঁধে রাখতে এর আগে আমি কখনো এমন দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তোর ধ্বংস হোক। কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না, কিছু পরিচয় তো পেয়েছ। অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। এরপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো। সেখানে খেজুর ফলে কি? তারা বলল, হ্যাঁ, সেখানে ফল আসে। দাজ্জাল আবার বলল, সেদিন বেশি দূরে নয় যখন এগুলোতে ফল ধরবে না। পরে সে বলল, আচ্ছা, তোমরা আমাকে সেই সাগরের ব্যাপারে অবগত করো। সেখানে পানি আছে কি? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো। সেখানে পানি আছে কি এবং সে এলাকার মানুষ তা দিয়ে চাষাবাদ করে কিনা? তারা বলল, এতে যথেষ্ট পানি রয়েছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মি নবীর ব্যাপারে বলো। তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কার থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ, করেছে।
সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বাধ্যতা স্বীকার করে নিয়েছে। তিনি তাদের জন্য কল্যাণ করছিলেন। তারপর দাজ্জাল বলল, এখন আমি নিজ বিষয়ে তোমাদের বলছি। আমি আল মাসিহুদ দাজ্জাল শিগগিরই এখান থেকে বের হয়ে যাব। বাইরে গিয়েই আমি সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও মদিনা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখনই আমি এই দুটি স্থলে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমার সামনে এসে আমাকে আটকাবে। এই দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে হাতে ইশারা করে বললেন, এটাই তাইয়েবা, এটাই তাইয়েবা, অর্থাৎ এটাই মদিনা। সাবধান, আমি কি আগে ওই কথাগুলো তোমাদের বলিনি? সাহাবীগণ বললেন, হ্যাঁ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তামিম রাদিয়াল্লাহু আনহু এর কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি। যে দ্বীপে বন্দী আছে দাজ্জাল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জেনে রাখো, এই দ্বীপ সিরিয়া সাগর কিংবা ইয়েমেন সাগরের পাশে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে। এই সময় তিনি নিজ হাতে পূর্ব দিকে ইশারা করলেন। বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংরক্ষণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় যদি দাজ্জাল বের হয়ে আসে, তাহলে প্রত্যেকেই তাকে প্রতিরোধ করবে। আল্লাহর শপথ, প্রত্যেক মুসলিমের ওপর আমার খলিফা রয়েছে। নিশ্চয়ই দাজ্জাল কুকরো চুল বিশিষ্ট যুবক হবে এবং তার চোখ কানা হবে, যেন আমি আব্দুল ওয়া বিনতে কাতালের মতো। দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যে তাকে পারে, সেজন্য সুন্নত হলো সূরা কাহাফের শুরুর অংশ পাঠ করা। আর এক হাদিসে বলা হয়েছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলা হয়েছে। হাদিসের বর্ণনায় যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে একটি দোয়ার কথা বলা হয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবনের ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের জাল ও ফিতনার ভয়াবহতা থেকে হেফাজত করুন।